কীর্তনের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালাঘরের মাচা থেকে আবিষ্কার করেন। কি আবিষ্কার করেছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থকে। কোথা থেকে আবিষ্কার করেছিল? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালাঘরের মাচা থেকে আবিষ্কার করেছিল। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথি আবিষ্কারক বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ এর সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মুদ্রিত আকারে প্রকাশিত হয়। সম্পাদক বসন্তরঞ্জন নিজে থেকে গ্রন্থটার নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। কে নাম দিয়েছিল? বসন্তরঞ্জন। কি নাম দিয়েছিল? শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটি গ্রন্থের উল্লেখ থাকায় কেউ কেউ মনে করেন আবিষ্কৃত পুঁথিটির নাম সম্ভবত শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আর রাধাকৃষ্ণের প্রলয়লীলা অবলম্বন করে এই আখ্যান কাব্যটি রচিত হয়েছে। তাহলে কাব্যটার ভেতরে কি আছে? রাধাকৃষ্ণের প্রলয়লীলা। এই কাব্যে মোট 13টা খণ্ড আছে। কৃষ্ণের জন্ম থেকে তার মথুরা গমন পর্যন্ত পুরো খণ্ডগুলো রয়েছে, 13টা খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তনের কবি প্রাপ্ত পুঁথিতে 3 রকম ভণিতার সাক্ষাৎ পাওয়া যায়: বরুচণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বরুচণ্ডীদাস। এই কাব্যগুলো থেকে জানা যায় কবি বরুচণ্ডীদাস বাসুলী দেবী উপাসক ছিলেন। বাসুলী দেবী বলতে বিশালাক্ষী, চণ্ডী বা দুর্গার একটা বিশেষ রূপ ছিল বাসুলী, তার উপাসক ছিলেন। কে ছিল? চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ বংশের সন্তান। বীরভূম জেলার বাঁকুড়ায় ছাতনা গ্রামে তার জন্মস্থান। অনুমান করা হয়ে থাকে 14দশ শতাব্দীর শেষ দিকে কিংবা 15দশ শতাব্দীর প্রথমার্ধে বরুচণ্ডীদাস কাব্যটি রচনা করেছিলেন। তাহলে বরুচণ্ডীদাস কার উপাসক ছিলেন? বাসুলী দেবীর উপাসক ছিলেন। বাসুলী কি? দুর্গার একটা বিশেষ রূপ। বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রলয়লীলা অবলম্বন করে লেখা একটি আখ্যান কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তনের। বিন্যাসে আছে নাটকীয়তা এবং অন্তরে আছে গীতিকাব্যের ধর্ম। সমগ্র কাব্যটি 13টা খণ্ডে বিভক্ত। খণ্ডগুলোর নাম কি? জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভাঁড়খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হাড়খণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ। শেষ হলো রাধা বিরহ। শেষ খণ্ডটির নামে খণ্ড শব্দের উল্লেখ না থাকায় এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন। যেমন সবকটাতে খণ্ড খণ্ড আছে, শেষেরটা রাধা বিরহ। কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে এই খণ্ডগুলিতে। মানুষের মঙ্গল সাধন এবং কংসবধের জন্য বিষ্ণু ও লক্ষ্মী দেবীর যথাক্রমে কৃষ্ণ ও রাধারূপে মর্তে আবির্ভূত হয়েছে। কে? বিষ্ণু আর লক্ষ্মী পুরাই কৃষ্ণ রাধা রূপে মর্তে আবির্ভূত হয়েছে। তাদের লীলা কাহিনীই হলো শ্রীকৃষ্ণ কীর্তন। সংস্কৃত ভাষায় পণ্ডিত কবি বরুচণ্ডীদাস ভগবত পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দম কাব্য থেকে যেমন উপাদান সংগ্রহ করেছেন, তেমনি লোকজীবন নির্ভর কাহিনীরও সহায়তা গ্রহণ করেছে। মানে একদিকে লোকজীবনও তুলে ধরেছে। রাধা, কৃষ্ণ ও বড়াই এই 3টে চরিত্র উক্তি প্রত্যুক্তির মধ্যে কাহিনীর যেমন অগ্রগতি ঘটেছে, তেমনই বিকশিত হয়েছে চরিত্রগুলি। কী কী চরিত্র? রাধা, কৃষ্ণ আর বড়াই। সেখানে কবির মর্ত জীবন ভাবনায় প্রাধান্য পেয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ এবং উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার প্রয়োগে কবি দক্ষতা দেখিয়েছেন। সামগ্রিকভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুধুমাত্র আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের যে নিদর্শন তাই নয়, সাহিত্য মূল্যের বিচারে এর যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য বৈশিষ্ট্য। বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য বৈশিষ্ট্যগুলো বলেছেন যে 13টি খণ্ডে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ কথার প্রথম লৌকিক একটা আখ্যান কাব্য। জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় বিশ্বকে ভারমুক্ত করতে
রাধাকৃষ্ণের আবির্ভাব হয়েছে এই কাব্যের শুরু হয়েছে। আর শেষ খণ্ডে রাধা বিরহ ও কংসবধের জন্য কৃষ্ণের মথুরাগমন, রাধার আক্ষেপ যন্ত্রণায় আখ্যান কাব্যটির কাহিনী সমাপ্ত হয়েছে। গীতিনাট্য বিবৃতির মিশেল রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষে রাধার হৃদয়ের আরতিতে গীতিময়তা, বংশী খণ্ডে কেনা বাঁশি বাই বড়াইতে গীতিরসের উচ্ছ্বাসিত প্রবাহ, আবার রাধাকৃষ্ণ বড়াইয়ের উক্তি প্রত্যুক্তিতে নাটকীয় চরিত্রের লক্ষণ প্রকাশ পায়। তুর্কি আক্রমণের প্রভাবজাত লৌকিকতার আভাস রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে। তাই বরুচণ্ডীদাসের কৃষ্ণ হয়ে ওঠে এক আবির বলতে গোয়ালা যুবক, এক গোয়ালা যুবক যে অনায়াসে বলতে পারে, রাধা না পাওয়া মোর ব্যাকুল মনে। রাধাও ক্রমশ হয়ে ওঠে পরকীয়া প্রেমে অভ্যস্ত এক রমণী, আর বড়াই রাধাকৃষ্ণের পরকীয়া প্রেমে দুতিয়ালি করা এক গ্রাম্য কুটিল চরিত্র। মিডলম্যান, মাঝখানের মানুষ ছিল বড়াই। আদি মধ্যযুগের সমাজচিত্রের বিশ্বস্ত দলিল হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বালিকা রাধার সংসার করার মধ্যে বাল্য বিবাহের নজির আছে। বিভিন্ন পেশার মানুষের পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তনে যেমন আছে, তেমনি জনজীবনের অজস্র সংস্কারের নিদর্শনও এই কাব্যে পাওয়া যায়। আদি মধ্যযুগে সৃষ্ট নব্যবাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলি শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায়। যেমন সর্বনামে কর্তৃকারকের রা বিভক্তি, কর্তৃবাচ্যে ইব, এই সমস্ত প্রয়োগগুলো শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য। আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। কাব্যটির বিষয় ও আঙ্গিকগত মূল বৈশিষ্ট্য হল বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রলয় লীলাকে অবলম্বন করে লেখা একটা আখ্যান কাব্য, যার বিন্যাসে রয়েছে নাটকীয়তা আর অন্তরে রয়েছে গীতিময়তা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা প্রথম যুগের বাংলা ভাষা হলেও চর্যাপদের ভাষার আড়ষ্ট ভাব অনেকখানি অতিক্রম করতে পেরেছিল এই ভাষা। ভাগবত পুরাণ এবং গীতগোবিন্দম কাব্যের বহু শ্লোকের ভাবানুবাদ বরুচণ্ডীদাস ব্যবহার করেছেন এই শ্রীকৃষ্ণ কীর্তনে। আদি মধ্যযুগে সৃষ্টি হওয়া নব্যবাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলি এই গ্রন্থে আমরা পাই। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অনুসরণে বরুচণ্ডীদাস তার কাব্যে উৎপ্রেক্ষা, উপমা, রূপক প্রভৃতি অলঙ্কারের প্রয়োগ ঘটিয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ছন্দ ব্যবহারের জন্য উল্লেখযোগ্য। হইয়ে অম্মে গোপ, জাতিপতি ছাড়ি নাহি গতি, ঘৃতে দুধে সাজিয়ে পসারে। রচনা বৈশিষ্ট্যের দিক থেকে বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে।